এই জসিম ভাই। হ্যাঁ বলেন। এই তোর ব্যবসা কিরাম যাচ্ছে রে? হ্যাঁ ভালো। ভালো না? হ্যাঁ। আমার জীবন আর চলছে না রে। আবু বসো। কি হলো? এ শ্যামড়া, কি রে তোর কি কেন? কনে কি করে বেড়াচ্ছিস? মেলা দিন ধরে তো দেখছি নে, বুঝেছিস? আর বলিস নে, আমাদের খোঁজ খবর আর তোর খোঁজ খবর এক করলে হবে? কারণ এই ছেলে দেখেছিস? হ্যাঁ, আমার ছেলে এর নিগিলাম আসছে ওই নবগ্রাম প্রিকার স্কুলে ভর্তি করতে, বছরের প্রথম এখন। এই জানুয়ারি মাস পড়ে গেছে। হ্যাঁ। কবে আসলো? জীবনের তে বছরগুলো চলে যাচ্ছে, তা টেরই পাচ্ছি না। মনে হচ্ছে পান্তা ভাত খাওয়া মতো, বুঝেছিস? পান্তা ভাত খালি যেরকম পেটে দাঁড়ায় না, ওইরকম বছর এসে চলে যাচ্ছে, তা মনে হচ্ছে কোনো মানে টক গন্ধ নেই। কিরাম যাচ্ছে বুঝতে পারছি না। তা মনে করবে এখনো তুমি তুমি তো ফাও সময় কাটাবে হানে বসে। তবে লেখাপড়া একটা ঝামেলার জিনিস। তা ছেলের স্কুলে ভর্তি করলে কি মনে করি নাকি? মানে ভর্তি করালাম বুঝলি, যাতে বড় হয়ে মানুষের মধ্যে মানুষ হতে পারে, আর ছেলের একটা ভবিষ্যৎ আছে না। ছেলের একটা ভবিষ্যৎ আছে, তাই না? ও বিস্কুট খাওয়া? বিস্কুট খাও তুমি? বিস্কুট খাই বলে আবার ইন্দুরি দাঁত কেটে দেয়, বুঝছাও? টাকাটা নাই আমি দিতাম। না থাক, তাহলে তুই বয় বুঝলি, আমার অন্য কাজ আছে, আমি চলে যাই। যা, তোকে তো কাজ দিনই রাতি সব সময় যা। তোর মতো আর গল্প করলে তো আমার হবে না। ছেলে পিলে একটু যা, কম বানাইছেন যা। আবে এসো। একই বয়সের ছেলে পিলে, উনার দেখো 14 হাত লম্বা একটা ছেলে পিলে। এই যে বাদ দাও সব কথা কইলে আপনি। এ জসিম ভাই, এত ছেলে পিলে কটা হইলো রে এর মধ্যে? একটা। করোনা কালীন সময় তাহলে মনে হচ্ছে তুই বাড়ি শুইসনি। ওই সময় বাড়ি থাকলি তো ছেলে পিলে আরো 2-3টে হওয়ার কথা ছিল। আর ছেলের একটা ভবিষ্যৎ আছে না, আর ছেলের একটা ভবিষ্যৎ আছে না। স্যার, এটা আচ্ছা অসুবিধা নেই। আমি মূলত ওইটা মাখতে আসিনি। কি করতে আইছেন বলেন? আমি আইছি ওই আমার সন্তানের তো একটা ভবিষ্যৎ আছে, ওই চিন্তা করে এই স্কুলে ভর্তি করাতে হবে, তো তাই একটু আসলাম। খুব ভালো। গার্জেন পক্ষ আসলে আমরা শিক্ষকরা যে কি গর্ববোধ করি তা আপনাদের না বললে বুঝবেন না। এটা হওয়াই উচিত, এটা হওয়াই উচিত। তার কারণ হইলো যে এই আমাদের বাচ্চা কাচ্চা দিয়েই তো আপনাদের প্রতিষ্ঠা। তাই ওই ভর্তি করাতে কত নেবেন স্যার? ভর্তি করাতে আপাতত 500 টাকা নিচ্ছি। 500। আচ্ছা, মাসিক বেতন দেওয়া লাগবে না? মাসিক বেতন 500 টাকা করে, আর আমরা এটা আবার ফ্যামিলি বুঝে তারপরেও নিই, তো সেক্ষেত্রে মনে করেন যে 500 টাকাই ধরে রাখেন। এমনি ওই আপনাদের স্কুলে কি ওই যে গাড়িতে যাবে আসবে এই সার্ভিস আছে? আপনি সে ব্যাপারে নিশ্চিত থাকেন, আমাদের এখানে আসা যাওয়ার জন্য সুব্যবস্থা আছে, দক্ষ ড্রাইভারও আছে এবং খুব সুন্দর গাড়ির ব্যবস্থা আছে। ড্রাইভারের লাইসেন্স আছে তো? হ্যাঁ অবশ্যই লাইসেন্স আছে। ও কি লুঙ্গি পরে চালায় না প্যান্ট পরে না সালোয়ার কামিজ পরে? কি পরে আরে চালায়? বাবা, ও যা চালাই গে যাক, বাচ্চা সুস্থভাবে বাড়ি থেকে আনবে এবং সুস্থভাবে বাড়ি পৌঁছে দেবে, এইটাই আমাদের নৈতিক দায়িত্ব। না, তবে লুঙ্গি পরা ড্রাইভার হলে আমার আবার রাগ হয়। একটা ড্রাইভার সে তার মধ্যে একটা স্মার্টনেস থাকতে হবে না? কিন্তু তা না থেকে লুঙ্গি পরে, শার্টের বুতাম থাকে দুটো, জোরে গিয়ার মারে এমনি উড়িয়ে যায়, লুঙ্গি খুলে যায়, সমস্যা না? হ্যাঁ একটু সমস্যা আছে। হ্যাঁ, তো এই জন্যই প্যান্ট পরাবেন ড্রাইভারের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সে অসুবিধা নেই। এমনি ছেলেপিলের এই যে টয়লেট মাইলেটের বিষয়ে, এগুলো কি টাইসাবলা টয়লেট না এমনি? একেবারে স্বাস্থ্যসম্মত পরিবেশেই আমাদের এই স্কুল পরিচালনা করা হয়। হ্যাঁ, টয়লেট যদি ভালো না হয় তাহলে এটা খুবই সমস্যা। আবার দেখা যাচ্ছে যে আমার বাচ্চার ডায়রিয়া হতে পারে। এই জন্যই আমার একটা টেনশন মাথার মধ্যে কাজ করে। এমনি কি এই আবাসিক ব্যবস্থা আছে যে দেখা গেল আমি বেড়াহি যাচ্ছে বা হাততারা, এখনকার ছেলেপিলে তো মানে সুমন্দির ছেলেপিলে মানুষ হতে চায় না, তাহলে ওকে দেখা যাচ্ছে যে আবাসিকই রেখে দিলাম। আবাসিক অনাবাসিক হ্যাঁ, দুই রকমই আমাদের ব্যবস্থা আছে। এইটা ভালো একটা কাজ করেছেন। এখন আমি বলছিলাম এই স্কুল ড্রেস কি আপনারা দেবেন না আমার বানাতে হবে? না না, আমাদের একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে স্কুলের, ওটা আপনাকে স্যাম্পল দিয়ে দেবো, আপনি নিজ অর্থায়নও এটা নিজের উদ্যোগে বানাই নেবেন। আমার টাকা দিয়ে আপনাদের পছন্দের শার্ট প্যান্ট বানাই দেবো। আচ্ছা, এটা ঠিক আছে। এমনি ওই ধরেন স্বাধীনতার ফি, তারপরে বিভিন্ন সময় যে বিজয় দিবস, এই সময় কি আবার ফিটি দেওয়া লাগবে না?
ওই সময় তো মনে করেন বিজয় দিবস, স্বাধীনতা দিবস আনন্দের দিন। হ্যাঁ। তো সেক্ষেত্রে কিছু ফি তো আমরা নিই, বিভিন্ন প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় প্রাইজ দেওয়া হয়, এই কারণে কিছু ফি আমরা নিই। আচ্ছা, আর একটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হলো আমার ছেলে যদি 1 রাল নাম্বার করে, 1 রোল। রোল, তো এর জন্য কি পুরস্কার পাবে কিনা? হ্যাঁ অবশ্যই, আমরা প্রতি বছরই রেজাল্টের দিন, ফলাফল ঘোষণার দিন 1, 2 এবং 3 তার এই মানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে তাদের অবশ্যই স্কুলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়। এবং আমাদের স্কুলের আশেপাশে যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা তাদের নিজ উদ্যোগে পুরস্কার দেয়। আচ্ছা, আর একটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হলো এমনি যে উপবৃত্তি যে দেয়, এটা পাবে না আমার? এ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। সরকারের প্রদত্ত যে উপবৃত্তির বিধিমালা আছে সেই অনুযায়ী আপনার সন্তান বৃত্তি পাবে। বাহ বাহ বাহ। তাহলে বুঝতে পারছি যে মোটামুটি সব ঠিক আছে। এমনি ওই গেটমেট তো সব ঠিক আছে, হ্যাঁ, ওগুলো সব সিকিউরিটি ঠিক। দেখা গেল হঠাৎ ওগুলো ক্লাস করতে বাচ্চা বেরোয় রাস্তার পরে গেল, একটা নসিমনে এসে চাপা দিলে, টিরাক এসে ডইলে দিলে, এরম হবে না তো? না না না, আপনি তো আসার সময় দেখলেন আমাদের গেটটা, ওটা মানে আমাদের ক্লাস শুরু হওয়ার পর ওই গেটটা আটকে দেওয়া হয় এবং ছুটি হওয়ার পরে খোলা হয়। এটা ঠিক কাজ, কারণ হইলো আমার সন্তান মরি গেলি তো কলিজার টুকরা খুব ব্যথা পাবে, হ্যাঁ অবশ্যই। তাই না? তো এতক্ষণ যাবৎ যা বললেন আপনি, আপনার সন্তানকে ওই ভর্তি করাবেন তা? সন্তান, হ্যাঁ, এই সন্তান আব্বা মেয়ে খুঁজছে। খোঁজছে মানে সন্তানকে হারাই গেছে? না মানে আসলে কিভাবে বলবো, মানে আব্বা আমার বিয়ের জন্য একটা মেয়ে খুঁজছে, পাত্রী, মানে ওইটা যদি মেয়ে পেয়ে যায়, বিয়ে হলি তারপরে যখন বাচ্চা হবে তখন আপনাকে স্কুলে ভর্তি করাবো, তাই খোঁজ নিতে আসলাম। এই মিয়া, আমার সন্তানের একটা ভবিষ্যৎ আছে না? এই মিয়া, এতক্ষণ ধরে যে সময় নষ্ট করলে মিয়া, তোমার সাথে এরকম সময় দেওয়ার মতো আমাদের সময় আছে? স্যার, আমার সন্তান ভর্তি করাবো, তা আমি খোঁজ নেবো না? বিয়ে করতে পারলে না, তুমি সন্তান ভর্তি করতে আসছো এই জায়গাটায়। আমি বিয়ে করব, বাচ্চা হবে না, তারপরে আমি ভর্তি করাবো। আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি টেনশন নেই আমার মাথার মধ্যে। এই যে আমলে সন্তান হয় সেই আমলে যে আমলে কি, দিস ইজ এ বাংলাদেশ সিটিজেন, আই অ্যাম যে কোনো সময় এনি টাইম যে কোনো স্কুলে গোয়িং অ্যান্ড খোঁজ খবর নিতে পারি। তো এই জন্যই বিকজ কাম আই প্রিকেটেড স্কুল অ্যান্ড ইনফরমেশন যে কোনো বিষয় নিয়ে। অবশ্যই। ইউ হোয়াট ইজ রাইট, আপনি ইনফরমেশন নেবেন সেটা সমস্যা নেই, কিন্তু আপনি এখনো বিয়ে করেননি, বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা হবে, তার 5 বছর বয়স পড়বে, তারপর তো স্কুলে ভর্তি। আপনি এখনই খোঁজ খবর নিচ্ছেন? টয়লেট কনে কি আছে, গেট মানে যাবতীয় বিষয়। মিয়া বিয়ে খোঁজ নাই, টয়লেট খুঁজে বেড়াচ্ছে। আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমার টেনশন না, তো আপনাকে টেনশন। আমি জেনারেশনে ভর্তি করতে পাকামো পাইছেন? আরে মিয়া, যখন বিয়ে করে সন্তান হবে তখন সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাইবো, পাকামো করতে জানা খুঁজে পাচ্ছে না। আপনি জান, আসেন তো জান। আসলে আপনার একটা ফালতু। আচ্ছা আরে ঠিক মিয়া। আছে, জান, আসেন স্যার, বসুন স্যার, জান আপনি জান। আমার ছেলে আমি কোনে ভর্তি করাবো, আমি খোঁজ নেবো না? আচ্ছা নিয়ে আপনি অন্য জায়গায় যান তো, যান বাড়ি যান, খাও ঝামেলা করে। কত বড় বিয়াদবের বিয়াদব। মানুষ যদি এত বিবেকের অভাব স্যার, কি আসলে এখনো বিয়ে করেনি, বিয়ে করবে, বাচ্চা হবে কি তার তো গ্যারান্টি নেই। ওর গ্যারান্টি উনি আগে ভর্তি করতে চলে উনি এই যে স্কুলে খোঁজ খবর নেই, এসব যে করতে আসে স্যার, পাগল ছাগলে ভরে গেছে বাংলাদেশ, বুঝলেন? কি বলবো, আমার ভাষা হারাই ফেলাচ্ছি আমি আর কি। অলিতে গলিতে সব পাগল আর পাগল। বাদ দাও।